الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قومهم قوم نوح وأصحاب الرس وثمود وآد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হজকে কবুলযোগ্য করার উপায় বা হজ সম্পর্কে। হজ ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে একটি বিধান। হজ তাদেরকে আদায় করতে হয় যাদের সম্পদ হজ করার মতো হয়ে যায়। হজ করার ঊর্ধ্বে যদি সম্পদ হয় তখন তাকে হজ করতে হয়। হজ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যখনই সম্পদ হয়ে যাবে তখনই হজ করতে হবে।
এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জেনে নেই যে কবুল হজের পরিচয়। কবুল হজের পরিচয় সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার ফাথুল বারীর প্রথম খণ্ডের ৭৮ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আল হজ্জুল মাকবুলুল্লাযী লা ইউখালিতুহু ইসমুন ওয়ালা রিয়াউন। আল হজ্জুল মাকবুলুল্লাযী, ওই হজকেই কবুল হজ বলা হবে, ওই হজটাকেই বলা হবে যে এই হজ কবুল হয়েছে। লা ইউখালিতুহু ইসমুন ওয়ালা রিয়াউন, যেই হজ করার সময় কোনো পাপ কাজ করা হয়নি, ওয়ালা রিয়াউন, এবং কোনো লোক দেখানো কোনো কাজও করা হয়নি, এই হজকেই বলা হবে কবুল হজ। আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন না। বিষয়টা কেমন? বিষয়টা আপনি বাতাসকে দেখতে পান না, কিন্তু অনুভব করতে পারেন যে এটা বাতাস। যদি বলা হয় বাতাস কেমন, তো আপনার উত্তর হবে জানি না, অনুভব করার বিষয়। কিন্তু আপনি বলতে পারবেন না যে আপেল কাকে বলা হয়। বলে গোল একটা জিনিস, গাছে ধরে, কখনো সাদা, কখনো লাল, কখনো কালো, এক এক রকমের থাকতে পারে, খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব বা বালু বালু ভাব, এরকম একটা বর্ণনা দিতে পারেন। বাতাস কাকে বলে? বাতাস গোল না চ্যাপ্টা না লম্বা, কোনো কিছু নয়, অনুভব করা যায়। কিছু কিছু জিনিস আছে অনুভব করা যায়, কিছু কিছু জিনিস আছে বর্ণনা দেওয়া যায়। আবার কিছু কিছু শরীয়তের বিষয় আছে যেগুলো দেখে বিশ্বাস করতে হয়। দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে, কোরআন এটা আমাদের মাঝে আছে, এটা বিশ্বাস করতে হবে। আবার হজ কবুল হয়েছে কি না এটা আমরা জানি না, তবে বিশ্বাস করতে হবে যে হজ কবুল ওই হজকেই বলা হবে যেটাতে লোক দেখানো কোনো কাজ করা হয়নি এবং কোনো খারাপ কাজ করা হয়নি, এই হজকে বলা হবে কবুল হজ। তো আমরা যারা হজ করব এটা কবুল তখনই আমরা বুঝতে পারবো যখন কিয়ামতের মাঠে আমরা গিয়ে উপস্থিত হব। আল্লাহ যখন বলবেন যে তোমার হজ কবুল হয়েছে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের হজ কবুল হয়েছে। আসেন, কবুল হজের ফজিলত কি? যে হজটা কবুল হয়েছে, আল্লাহ যে হজকে কবুল করেছেন, এই হজের প্রতিদান কি? এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ১ নম্বর এটার ফলাফল হচ্ছে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে বান্দা, তার কোনো গুনাহ থাকবে না। যত ছোটোখাটো গুনাহ রয়েছে সব গুনাহ থেকে সে মুক্তি পাবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার কোনো বুঝ শক্তি থাকে না, সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। অনুরূপ একজন ব্যক্তি যখন হজ করে, এই হজ করার পরে সে ওই নিষ্পাপ শিশুর মতোই ছোটোখাটো গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, আর কোনো গুনাহ থাকে না। তবে কাবিরা গুনার জন্য তাকে তওবা করতে হবে। ক্বালাল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কাবিরা গুনাহ বলা হয় আল্লাহর সঙ্গে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, কওলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কতল নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, তবে শরীয়ত যাকে হত্যার বৈধতা দিয়েছে তা ব্যতীত। এরকম আরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। সাগিরা গুনাহ কেন গুরুত্বপূর্ণ একটি বিষয়? সাগিরা গুনাহ থেকেও যে বান্দাকে বেঁচে থাকতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমাকে বলছেন, ইয়া আয়েশা ইয়াকি আল মুহাক্কারাতি দুনুব ফা ইন্নাল্লাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, তুমি ছোটোখাটো গুনাহ থেকে বেঁচে থাকো, তার কারণ এই পাপের কারণেও
এই পাপের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে যে তুমি এই ছোট পাপ এটা কেন করেছো। ছোটোখাটো পাপ কি? ছোটোখাটো পাপ কাবিরা গুনাহ বাদ দিয়ে যেগুলো থাকবে সবই ছোট গুনাহ। এই ছোট গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একটা ছোট পাপ থেকেই একটা বড় পাপ হয়। বড় পাপ একদিনে হয় না, ধীরে ধীরে হয়। তারপরে বলছেন আল্লাহ নবী বলছেন আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কেউ যদি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে, আল্লাহ নবী বলছেন তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। তারপরে বলছেন ওয়া আন্নাল হিজরাতা তাহাদ্দামু মা কানা ক্বাবলা, কেউ যদি হিজরত করে এক স্থান থেকে আরেক স্থানে, তাহলে তার পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়। হিজরত কি? হিজরত হচ্ছে নিজের ঈমানকে বাঁচানোর জন্য তার নিজ এলাকা থেকে এমন এলাকায় যাওয়া যে এলাকায় গেলে তার ঈমানকে সে রক্ষা করতে পারবে। যেমন আপনি এমন এলাকায় বসবাস করছেন, ওই এলাকায় নেশার প্রভাব বেশি, মারামারি কাটাকাটি হানাহানি বেশি, একটা সন্তান চাইলেই ভালো থাকতে পারে না, অন্যান্য সন্তানের সংস্পর্শে আসার কারণে সন্তান নষ্ট হয়ে যায়। তো আপনি আপনার নিজের সন্তানকে রক্ষা করার জন্য আপনি কি করেন? শহরে চলে যান। তখন শহরে হয়তো এমন স্থানে গেলেন, সেখানে গেলে সন্তান ভালোভাবে গড়ে উঠবে, খারাপের সংস্পর্শে তেমন একটা যাবে না, ভালোভাবে গড়ে উঠবে। এটাকে বলা হয় নিজের ঈমানকে রক্ষা করার জন্য, নিজের ইসলামকে রক্ষা করার জন্য হিজরত করা। যেমন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যখন মক্কাবাসী তাকে মক্কা থেকে বের করে দিলেন, তিনি তখন চলে গেলেন মদিনায়। আর মদিনার মানুষেরা অধীর আগ্রহে ছিল কখন আমাদের নবী আমাদের কাছে আসবেন। তখন তিনি তাদেরকে তার মদিনাবাসী মদিনার এলাকার মানুষেরা সকলে আল্লাহ নবীকে স্বাগত জানিয়েছিল। দীর্ঘ 10 বছর তিনি মক্কায় অবস্থান করেছিলেন। এজন্য নিজের ঈমানকে রক্ষা করার জন্য মাঝে মাঝে হিজরত করতে হবে। আর যখন আপনি হিজরত করবেন তখন আপনার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব, যদি সম্পদ থাকে তাহলে যুবক বয়সেই হজ করার। হজের এমন এমন কিছু কার্যাবলী রয়েছে যেগুলো বৃদ্ধ বয়সে ভালোভাবে করতে পারে না, বা করতেও অনেক সমস্যা হয়, কষ্ট হয়। এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব আমরা হজ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে হজ আল্লাহ কবুল করেন তার একটা ফজিলত। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওই ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে, তাকবীর ঘোষণা করে, তখন তার সাথে সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ডান বাম সকল কিছু, জীব জন্তু জড় পদার্থ সব কিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে এমন কোন মুসলমান নেই, মানে যত মুসলমান তালবিয়া পাঠ করবে হজে গিয়ে, সমস্ত মুসলমান যারা তালবিয়া পাঠ করে মিন আন ইয়ামিনিহি, তার ডানে যারা থাকে সবাই তার সঙ্গে তালবিয়া পাঠ করে, তার এটা মর্যাদা। আও আন শিমালিহি, তার বামে যারা থাকে সবাই তার সঙ্গে তালবিয়া পাঠ করে। মিন হাজারিন, পাথর তালবিয়া পাঠ করে। আও সাজারিন, গাছগাছালি তার সঙ্গে তালবিয়া পাঠ করে। আও মাদারিন, এবং মাটি বালু সব কিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করে। তারপরে বলছেন হাত্তা তুনকতি আল আরদ মিন হাহুনা ওয়া হাহুনা,
এবং সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যা কিছু আছে সব কিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করে। তার মানে যখন তালবিয়ার সময় চলে আসে তখন পৃথিবীর সব কিছু গাছগাছালি যা কিছু দেখছেন আপনি, ফ্যান থেকে শুরু করে যার বুঝ রয়েছে, যার বুঝ নেই, যার প্রাণ রয়েছে, যার প্রাণ নেই, সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকে। এটা আল্লাহ বিশেষ একটি নিয়ামত। এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছে হজ করলে তার দরিদ্র দূর হয়ে যাবে। এ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কির খফাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়া লাইসা লিহাজ্জাতিন মাবরুরাতিন সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াদ দুনুব, হজ করলে তোমাদের দরিদ্রতা এবং পাপ মিটে যায়, দরিদ্রও থাকবে না এবং তোমার পাপও থাকবে না। কামা ইয়ানফিল কির, যেমন হাপড়, সোনা, রূপা, লোহা এগুলোর মরিচিকা যেমন দূর করে দেয়, একটা হাতুড়ি যেমন সোনা, লোহা এবং রূপার মরিচিকা যেমন দূর করে দেয়, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে যদি কেউ হজ করে তাহলে তার গুনাহ মাপ মিটে যাবে, গুনাহ থাকবে না এবং তার দরিদ্রতাও থাকবে না। ওয়ালাইসা লিহাজ্জাতিন মাবরুরাতিন ইল্লাল জান্নাহ, আর হজ যদি কবুল হয়ে যায় তাহলে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কবুল হজ কাকে বলা হয় প্রথমে বলেছিলাম, আপনারা অনেকে ছিলেন না, কথাটা আবার রিপিট করছি। আল হাজ্জুল মাকবুলুল্লাযী লা ইখালিতুহু ইসমুন ওয়ালা রিয়াউন, কবুল হজ বলা হয় যেই হজ করার সময় কোনো পাপ কাজ থাকে না, কোনো পাপের কোনো অংশ থাকে না এবং লোক দেখানো কোনো কিছু থাকে না, এটাই হচ্ছে কবুল হজ। 4 নাম্বার হচ্ছে হজের ফজিলত হচ্ছে হজকে আল্লাহর নবী অন্যতম শ্রেষ্ঠ জিহাদ বলে ঘোষণা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা নাগজু ওয়া নুজাহিদু, আমরা কি যুদ্ধ করব না, আমরা কি জিহাদ করব না? আমরা এই মেয়ে মানুষ হয়েছি, তা কি হয়েছে, আমরা কি যুদ্ধ জিহাদ করব না? তখন আল্লাহ নবী বলছেন, লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুল হাজ্জা, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে, তোমাদের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠতম হজ হচ্ছে হাজ্জুন মাবরুরুন, তোমরা হজ করো আর এমন হজ করো যে হজটা কবুল হবে। তারপরে বলছেন, ফালা আদাউল হজ্জ বা'দা আই সামিতু হাদা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি এই কথা শোনার পর কখনো আর হজ ছাড়িনি, যে বছরই হজের সময় এসেছে আমি সেই বছরই হজ করেছি। এজন্য আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে, যদি হজ ফরজ হয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে হজ করতে হবে। হজ সম্পর্কে আলোচনার গুরুত্ব হচ্ছে যে সামনে আমাদের হজের সময়, মানুষ এখন হজে যাচ্ছে, এ সম্পর্কে অবশ্যই আলোচনা করা দরকার, যেহেতু বছরে একবার আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীরি ওয়া সগীরি ওয়া যায়ীফি ওয়াল মারআতি হাজ্জুন ওয়া উমরাতুন, যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য হজ হচ্ছে, তাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে, যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে, ছোট যারা তাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে
যারা দুর্বল মানুষ তাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে, যারা মহিলা তাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে হজ করা এবং উমরা পালন করা। আমাদের পক্ষে যাদের হজ করার, যাদের জিহাদ করার সামর্থ্য নেই, বিশেষ করে যারা ছোট, মহিলা, দুর্বল, বৃদ্ধ, তাদের জন্য আমাদের অবশ্যই হজ আদায় করতে হবে। যদি আমাদের পক্ষে হজ আদায় করা সম্ভব না হয় তাহলে অবশ্যই আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি রমজান মাসে হজ করবে, এই রমজান মাসে যে ব্যক্তি উমরা করবে, এই রমজান মাসে উমরা করা এটা হচ্ছে হজের সমতুল্য সওয়াব। যদি সম্ভব না হয় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে রমজান মাসে উমরা করা। দুঃখের বিষয় যে অন্যান্য দেশ থেকে হজে যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ থেকে যদি কেউ হজে যায় তাহলে কেন এত খরচ এটা আমার জানা নেই, এ বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই। তবে আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে অবশ্যই হজের খরচ মনে হয় অনেকাংশেই কমে আসবে। এখন ওই বিষয়ে যেহেতু আমার ধারণা নেই, এজন্য ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে সমালোচনা করারও আমার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য দেশের যে খরচ তুলনামূলক বাংলাদেশের খরচ অনেক বেশি। কেন হঠাৎ এত খরচ বেড়ে গেল আমার জানা নেই। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। যারা অন্যায় করছে তাদের জুলুমের প্রতিদান আল্লাহ দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দেন, নয়তো হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলেন। আল্লাহ নবীর নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জাবানুন ওয়া ইন্নী যায়ীফুন। হে আল্লাহর নবী, আমি দুর্বল মানুষ, আমি ভীত মানুষ, তো আমি কি করব? আমি দুর্বল মানুষ, আমি ভীত মানুষ, আমার তো করার তেমন একটা সামর্থ্য নেই। তখন আল্লাহ নবী তাকে বলছেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফীহি, তুমি এমন একটা জিহাদের দিকে আসো, তুমি এমন একটা জিহাদের দিকে আসো যে জিহাদে তেমন কোনো কষ্ট নেই, সেটা হচ্ছে হজ করা। একটা যুদ্ধের ময়দানে যাওয়ার অর্থই হচ্ছে আমি যে কোনো সময় মারা যেতে পারি। বর্তমানে ইউক্রেন এবং ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে এবং পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায়ও মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এই স্থানগুলোতে বিশেষ করে যারা মুসলমান, বিশেষ করে ফিলিস্তিন, হামাসের যে যোদ্ধা ভাইয়েরা, এখানে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। তারা কিন্তু এতটুকু নিশ্চিত যে কোনো সময় আমি মারা যেতে পারি। এজন্য যারা দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, অস্ত্র ধরার সামর্থ্য নেই, তাদের পক্ষে অবশ্যই শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ করা। তবে অনেকেই একটা হাদিস বলে মানুষকে বোঝানোর চেষ্টা করে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে পিতামাতার সেবা করা। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আপনার পিতামাতা এমন বৃদ্ধ নিজে চলতেই পারে না, আপনার সাহায্য ছাড়া আপনার পিতামাতা এক বিন্দু চলতে পারবে না। এটা ওই ক্ষেত্রে আপনার বড় বোন আছে বা ছোট বোন আছে বা দেখভালের কেউ আছে, তখন অবশ্যই আপনার বৃদ্ধ পিতামাতাকে রেখে অবশ্যই আপনাকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। অবশ্যই জিহাদ ফরজ। কিয়ামত পর্যন্ত জিহাদের অধ্যায় থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। যখনই যে কোনো স্থানে জিহাদের আইন যদি জারি হয়ে যায়, জিহাদের পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায়, অবশ্যই
সেখানে আপনাকে অস্ত্র ধরতেই হবে। কেউ যদি বলতো 1971 সালে আমরা অস্ত্র ধরব না, তাহলে কিন্তু আমাদের দেশ স্বাধীন হতো না। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা বলতে বোঝায় যে সব কিছু থেকে তুমি নিরাপদ, তখন তুমি নিজেকে স্বাধীনতা বলো। তো এজন্য আমি যেই বছর দাখিল পরীক্ষা দিয়েছি, সেই বছরের পরে আমাদের বই থেকে জিহাদের অধ্যায়কে তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে আমি জানি না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদের শিক্ষা বাচ্চাদেরকে কিয়ামত পর্যন্ত দিতে হবে যে জিহাদ কাকে বলে। জিহাদ আর সন্ত্রাস দুটো এক জিনিস নয়। সন্ত্রাস ভিন্ন আর জিহাদ ভিন্ন। মানুষ আপনাকে ভুল ব্যাখ্যা দেয়, মানুষ আপনাকে বুঝায় যে দাড়ি থাকা মানেই মনে হয় এরা হলো জঙ্গি, টুপি থাকা মানেই মনে হয় এরা জঙ্গি, শরীরে ইসলামী পোশাক থাকা মানেই মনে হয় এরা জঙ্গি। মানুষ আপনাকে ভুল ব্যাখ্যা দেয়, মানুষ আপনাকে ভুল বোঝায়। যারা আপনাকে বোঝায় তাদেরও শরীয়তের জ্ঞান নেই। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা রোজা সিয়াম বোঝে না, তারা হালাল হারাম বোঝে না, তারা শরীয়ত বোঝে না, তারা শরীয়তের সঠিক জ্ঞান জানে না, শরীয়তের সঠিক জ্ঞান সম্পর্কে তাদের ধারণা নেই। এই জন্যই আপনাকে বলে জিহাদ কোনটা আর জঙ্গি কোনটা আর সন্ত্রাস কোনটা, তারা সবগুলোকে এলোমেলো করে ফেলে। তারা বোঝায় হরতাল যারা করছে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাস। তার মানে বুঝায় যে অন্যায় যারা করছে, একটা অন্যায়ভাবে বিধর্মীদের উপরে, অন্য কোনো মানুষের উপরে অন্যায়ভাবে আপনি যদি অস্ত্র তুলে ধরেন, এটাকে বলা হয় সন্ত্রাস। আর জুলুম থেকে বাঁচার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য অস্ত্র ধরে নেওয়া, এটা হলো আত্মরক্ষার জন্য ঢাল স্বরূপ। এটা কখনোই সন্ত্রাস নয়। আপনার সময়ে আপনি বর্তমানে বাংলাদেশে আছেন, বাংলাদেশে যদি আপনার উপরে যদি কেউ অত্যাচার করে, একটা উদাহরণ দেয়, ছোটখাটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেই যে রাশিয়া যখন আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল, তখন রাশিয়া তার সমস্ত অনেক কয়টা দেশ মিলে, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন, এই যে দেশগুলো, এই দেশগুলো নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তারা আফগানিস্তানের উপর যখন আক্রমণ করলো, তখন অবশ্যই তারা আফগানিস্তানের লোক কি সন্ত্রাসের উপরেই তো আক্রমণ করেছে নাকি? তারা ভালো মানুষ। 2005 সালে রাশিয়া আফগানিস্তানকে সন্ত্রাস বলে ঘোষণা করলো যে এটা হচ্ছে সন্ত্রাস, তারা সন্ত্রাস। বর্তমানে কয়েকদিন হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন আমরা অচিরেই বর্তমানে তালেবান সরকারকে সন্ত্রাসী তালিকা থেকে আমরা বাদ দিব। এটা কেন রে ভাই? যদি 2005 সালে তারা সন্ত্রাস হয় আজ পর্যন্ত, তাহলে হঠাৎ কেন বলছেন আমরা সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিব? তখন কি এই লোকগুলাই ছিল না? বুঝতে পারেননি আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেননি। আমি আজকে আপনাদেরকে আবার কথা বললে বলেন যে হুজুর রাজনীতি নিয়ে আলোচনা করছেন নাকি? উদাহরণ না দিলে আবার বোঝেন না। ধরে নেন আমি বিএনপি, আজকে আমি সন্ত্রাস, আজকে আমি দেশদ্রোহী। কালকেই যদি আমি ক্ষমতায় যাই, আমি কিন্তু সবচেয়ে ভালো মানুষ হব। দেশদ্রোহী হবে আওয়ামী লীগ, দেশদ্রোহী হবে ছাত্রলীগ, দেশদ্রোহী হবে কৃষক লীগ, দেশদ্রোহী হবে যত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে। কথাটা কি ঠিক আছে না? আমি এই কথাটা বুঝাচ্ছি। এজন্য আমি বলতে চাচ্ছি, প্রকৃত সন্ত্রাসকে, প্রকৃত ভালো মানুষ এটা কে জানেন? আল্লাহ। আমার কথা ঠিক আছে? এজন্য আমরা কাউকে সন্ত্রাস বলার আগে চিন্তা করব যে প্রকৃত সন্ত্রাস কি। আমি বুঝাতে চাচ্ছি এটা। টুপি দেখলেই, আমার মূল কথা, টুপি দেখলেই, দাড়ি দেখলেই
পাঞ্জাবি থাকলেই কাউকে সন্ত্রাস জঙ্গি বলা যাবে না। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন ভাইরা? আশা করি বুঝতে পেরেছেন। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলছেন 5 নাম্বার যে আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা ভেঙে দেই, না হলে আপনারা আমার উপর মন খারাপ করবেন যারা আওয়ামী লীগ করেন। কথাটা ভেঙে দেই ভাই। আমি মাঝে মাঝে আমি ঢাকাতে পড়াশোনা করেছি, চট্টগ্রাম পড়াশোনা করেছি, দিনাজপুর থেকেছি। বিভিন্ন সময় যেহেতু আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, মাঝে মাঝে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কোন দল করেন? আমি বলি যে ভাই আমি কোনো দল করি না। তো বললে, হুজুর আপনি কোনো দল করেন না, ছাত্র শিবির? তখন আমি বলছি, হো লোকটা তো শুনবে না। তখন আমি বলি যে না ভাই আমি কোনো দলই করি না। তো ভাই সাপোর্ট করেন কাকে? আমি বলছি যে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি। তখন হচ্ছে আপনি হুজুর সত্য কথা বলছি ভাই, আমাকে বলছে আপনি হুজুর মানুষ হয়ে আওয়ামী লীগকে সাপোর্ট করেন? আমি বলছি কেন ভাই আপনার সমস্যা, আপনি কোন দল করেন? তো বলছে না হুজুর সেটা বলছেন। আমি আপনি আগে বলেন আপনি কোন দল করেন আগে বলেন। তো বলছে হুজুর আমি এমনিতে আপনার জিজ্ঞেস করি, আপনি আগে বলেন না কেন? তো আপনি যদি না বলেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? তো বলছে হুজুর একটু জানার জন্য বলছিলাম আওয়ামী লীগকে কোন দিক দিয়ে আপনার ভালো মনে হয়। তা আমি বলছি অন্তত পক্ষে আমার উপর কোনো নির্যাতন আপাতত হয়নি, কারো দ্বারাতে আমি নির্যাতিত হইনি আপাতত। আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গাতে উন্নয়ন করছে, বিভিন্ন কাজবাজ করছে যেগুলো আগের সরকারের সময় ছিল না। আরও কিছু কিছু দিক, বিশেষ করে উন্নয়নের দিক বিবেচনা করে, আরও বিভিন্ন কিছু দিক বিবেচনা করে আমার আওয়ামী লীগকে ভালো লাগে। যে তারা মেট্রো রেল করছে, তারা পদ্মা সেতু করছে, বিভিন্ন এই যে আমাদের ভাই আপনি যেই ট্রেনে যাচ্ছেন, এক সময় কিন্তু এটাতে কিন্তু প্রচুর দুর্নীতি হতো, এখন কিন্তু তেমন একটা হয় না, হয় তবে আপাতত আগের মতো না। হ্যাঁ তা ঠিক আছে, ওই হুজুর তারপরেও আমি বলছি তারপরও এর উপর আমার কোনো কথা নাই ভাই, আমার আপনার সঙ্গে এগুলো বিষয়ে আমার সঙ্গে আর আলোচনা করিয়েন না, খালাস শেষ। এই উত্তর এ যাওয়া পর্যন্ত অনেক মানুষ জিজ্ঞেস করেছে, আমার উত্তর একই, যে ভাই আপনি কোন দলকে সাপোর্ট করেন, আনারসকে না অমুককে? আমি বলি যে যে ভালো আমি তাকে সাপোর্ট করি, আমি যে ভালো সে আসুক, আমি দোয়া করি যে ভালো মানুষ তাই আসুক। আপনারাও তাই চান না? তাই তো চান, যে সমাজের ভালো করবে, যে দেশের উপকার করবে, আমরা কি তাকে চাই না? এই যে এমপি একজন মারা গেল ভাই, সবার হিসাব সবাইকে দিতে হবে। এই যে এমপি একজন মারা গেল ভারতে, সবাই এটা জানেন, মোটামুটি টুকরা টুকরা করা হয়েছে, তার মাথা কোথায়, চোখ কোথায়, পা কোথায় কেউ জানে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। মারা যাওয়ার পরে মানুষ বলা বলি করছে, আমি না মিডিয়া, পেপার পত্রিকা, আমি না মিডিয়া, সেখানে বলা বলি করছে। যারা হত্যা করছে তাদের একজনের বক্তব্য দেখলাম বা শুনলাম বা দেখলাম যে একজন এমপির বা তাদের হাত পা ধরেছে কিন্তু তাকে রক্ষা করেনি, মেরে দিয়েছে। মানে তাদের দৃষ্টিতে তারা মেরেছে এমন একজন মানুষকে, সবচেয়ে খারাপ মানুষ যে, তো তাদের কাছে তারা খারাপ, আমার কোনো দোষ করেনি, আমি দোয়া করি সে ভালো মানুষ হয়তো। এজন্য সবার হিসাব সবাইকে দিতে হবে। কখনোই আপনি এমন কাউকে সাপোর্ট করবেন না, আপনার সাপোর্টের মাধ্যমে যে অন্যায় কাজ করবে যার ভাগিদার আপনিও হবেন। নিজের কষ্টে অর্জিত সম্পদের চাল কিনে খেয়ে, ডাল কিনে খেয়ে, তরি তরকারি কিনে, পোশাক আশাক করে, হালাল অর্জিত সম্পদ দিয়ে আপনি কেন এমন মানুষকে সাপোর্ট করছেন যে দুর্নীতি করে? বাংলাদেশের সরকার জিরো টলারেন্স জারি করেছে, মানে দুর্নীতির এখানে কোনো প্রশ্রয় নেই, কথা ঠিক কিনা? এই জন্য আমরা দুর্নীতিগ্রস্ত সমস্ত ব্যক্তিকে অবশ্যই পরিহার করব, সেটা যে কেউ হোক, কথা ঠিক আছে তো? আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই যে পুলিশের মহাপরিচালক ছিল
মহাপরিচালক মনে হয় না, বেনজির আহমেদ, কত সম্পদের পাহাড় করেছে, মিডিয়া বলছে। তো এত কিছু তুমি গোপনে করে তোমার কি হলো? যদি 2 দিন পরে মানুষ জেনে তোমাকে সিসি করে, কোনো লাভ আছে? কষ্ট করে 2 টাকা উপার্জন করেন, ডাল ভাত খেয়ে মারা যান, আল্লাহ আপনাকে এর বিনিময়ে হয়তো জান্নাত দিবে। কিন্তু এত কষ্ট করে সম্পদ গড়ে গেলেন, সব কিছু অন্যায়ের সম্পদ। একজন মহিলা, বৃদ্ধ মহিলার খবর দেখলাম, সে বলছে জোর করে আমার জমি লিখে নিয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো কি আল্লাহ দেখছেন না ভাই? আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন। তো আমরা আওয়ামী লীগের পক্ষে, যদি ভালো কাজ করে আমরা সবার পক্ষে। হজকে অন্যতম শ্রেষ্ঠ জিহাদ বলেছেন আল্লাহর নবী। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইউল আমালে আফজালু, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি, শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমল কি? তখন আল্লাহ নবী বলছেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। সুম্মা মাজা কলা, তারপর বলা হচ্ছে তারপর কোনটি? জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে কোনটি? তো হচ্ছে হজ্জুন মাবরুরুন, তুমি হজ করো, এমন হজ যেন কবুল হয়। লাখ লাখ টাকা উপার্জন করে, প্রতি বছর হজ করে, দুর্নীতি করে উপার্জন করে, সেই টাকা দিয়ে প্রতি বছর হজ করে, সে হজ কবুল হবে? এ ভাই, আপনিও বলেন, আপনিও তো বোঝেন না? আপনিও বোঝেন, আপনিও জানেন, আমিও জানি যে দুর্নীতি করে সেই টাকা দিয়ে 1000 বার হজ করে লাভ আছে? সেই টাকা লাখবার দান করে, কোটি কোটি টাকা দান করে লাভ আছে? কোনো লাভ নেই। ওই টাকা কিন্তু লাভ হবে না, মানুষের সাময়িক উপকার হবে, আপনি যাকে দান করলেন তার উপকার হবে, কিন্তু আপনি কিন্তু দানের ফলাফল পাবেন না। এজন্য হালালভাবে চলাফেরা করেন, আল্লাহ কবুল করবেন। তার বলছেন হাজিগুন আল্লাহর মেহমান। পৃথিবীতে এমন কোনো আমলের কথা বলা হয়নি যে এই আমল করলে আল্লাহর মেহমান সে। আমি যদি আপনাদের এসে বলি আমি প্রধানমন্ত্রীর নাতি, আপনার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠবে, হয় সুবহানাল্লাহ, কি ফাজলামো পাইছো নাকি? তুমি প্রধানমন্ত্রীর নাতি, মস্করা করো? ওরা দেখা যাচ্ছে হ্যাঁ নাতি, কিন্তু গোপনে বেড়াচ্ছে। আমরা একটা বিভিন্নভাবে পেপার পত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে দেখছিলাম, বারাক ওবামার মেয়ে একটা রেস্টুরেন্টে নাকি কাজ করেছিল, সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে। তো হঠাৎ তখন দেখা যাচ্ছে যে এটা বারাক ওবামার মেয়ে, বিশাল ব্যাপার, হয় সুবহানাল্লাহ, কি? তখন আমরা বলছি তার কোনো অহংকার নেই, এটা নেই সেটা নেই, কিন্তু বিধর্মী, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। বিধর্মীদের কোনো হিসাব নেই, লাখ কোটি টাকা দান করেও দুনিয়াতে তাদের উপকার হবে। বিধর্মীরা যদি দান করে দুনিয়াতে তাদের উপকার হবে, কিন্তু পরকালে গিয়ে কি বিনা হিসেবে জাহান্নাম। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর লোক আল্লাহর মেহমান। আমি যদি বলি আমি প্রধানমন্ত্রীর মেহমান, বিশাল সম্মান, সম্মান না? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নাতি আমি, আমার কিন্তু শোনার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বিশাল একটা সম্মান। এইরকম সম্মান আপনারও, আপনারা যারা হাজি মানুষ, আপনাদের কি আল্লাহ নবী বলছেন যে হাজিগুন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর কোনো আমলের ক্ষেত্রে বলা হয়নি যে এই আমল করলে আল্লাহর মেহমান। আমি বুঝাতে যাচ্ছি, আপনি যেরকম শুনলে একটা গুরুত্ব দেন, ভাই শেখ হাসিনার নাতি, আপনার কাছে কিন্তু বিশাল একটা গুরুত্ব, তো তার থেকে 1000 গুণ গুরুত্ব মনে করেন যাকে বলা হবে আল্লাহর মেহমান, সেটা হলো হাজিগণ। ওয়াফদুল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর লোক আল্লাহর মেহমান। আল গাজী, যারা যুদ্ধ জিহাদ করে শহীদ না হয়ে ফিরে আসে তারা আল্লাহর মেহমান। ওয়াল হাজ্জু, যারা হাজি তারা আল্লাহর মেহমান। ওয়াল মুতামিরু, যারা উমরা করে তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে খালেস নিয়তে আল্লাহর মেহমান হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় শেষ। পরিশেষে আমরা সকলেই সবার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আমাদের যারাদের বিশেষ করে এখন যে পরিবেশ, মানুষ বিশেষ করে যারা আবাদ করছে ফসল, খুব কষ্টে রয়েছে। তবে মনে করতে হবে এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, তবে তারপরেও এটা একটা কষ্ট। এই কষ্টে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন,
এটা মনে হয় মনে মনে জিজ্ঞেস করা একটা বোকামোর মতো ফল হবে। একজনের মা মারা গিয়েছে, হঠাৎ করে গিয়ে বলছে যে ভাই কেমন আছেন, এটা একটা বোকামোর একটা পরিচয়। তারপরেও যদি কেউ হুট করে মুখ দিয়ে বের হয়ে যায় ভিন্ন কথা, কিন্তু সালাম দিয়ে চুপ করে থাকাই ভালো, সালাম দিয়ে চুপ করে থাকাই ভালো। তবে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ আবহাওয়াকে পরিষ্কার করে দিন। যাদের ফসলের ক্ষতি হয়েছে আল্লাহ অন্যভাবে, অন্য কোনো উপায়ে, অন্য কোনো সময় আল্লাহ তাদের এই যে ক্ষতিটা হলো আল্লাহ এই ক্ষতিগুলোকে পুষিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের অবশ্যই এখন করার কিছু নেই, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের উপরে আমার বলার কিছু নেই। দোয়া করি আল্লাহ সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, সকলকে আল্লাহ এই অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা সমস্যায় রয়েছে আল্লাহ তাদের সকলের সমস্যাগুলোকে দূর করে দিন। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করুন। যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষাগুলোকে আল্লাহ কবুল করে নিন। যারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন আল্লাহ সকলকে কবুল করে নিন। বিভিন্নভাবে যারা চিন্তায় রয়েছেন আল্লাহ তাদের সমস্যাগুলোকে দূর করে দিন। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, আল্লাহ সকলকে আমরা তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন সকলকে, আমাদের সকলকেই আল্লাহ তুমি হাজি এবং ওমরাকারী হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।